আসসালামু আলাইকুম। আজকে পটল রেসিপি। একসময় মনে করতাম কি পটল শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়েই যায়। আসলে না জানলে যা হয় আরকি। তাহলে চলেন পটলের রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি পটলের ছালগুলি এইভাবে আঁচড়ে আঁচড়ে তুলে নেব। এটা একদম ছিলার কোনো দরকার নাই। যে এইভাবে আঁচড়ে তুলে নিচ্ছি। পরে দুইটা সাইড কেটে নিতে হবে। তারপরে এই এক পাশ এভাবে কেটে দিলাম, আবার আরেকটা পাশ সমান করে এই পাশ কেটে নিলাম। তারপরে এই যে গ্রিন সাইডটা আছে এই সাইডটা এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে, একটু ডিজাইন হলো আর কি। এই যে এই পাশটাও আবার কেটে দিচ্ছি, দুইটা পাশ। এখন বুঝতে পারছেন তো? এখন আমি কিছু স্পেশাল মশলা মেখে নিব পটলের মাঝে। এই যে প্রথমে হাফ টিস্পুন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তারপরে এখানে আছে লবণ, জিরার গুঁড়া, তারপরে ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া সবে হাফ টিস্পুন করে দিছি এবং ভালো করে মেখে নিতে হবে একদম পটলের গায়ে। এখন একটা ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষা তেল দিয়ে দিছি, আপনারা যে কোনো তেলে দিতে পারেন। এখন আমি পটলগুলি সব পটল এক এক করে দিয়ে দিলাম এবং দিয়ে ডেকে দিতে হবে 5-7 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার চলে আসলাম। এখন সবগুলো পটল উল্টে দিব। এখন এইভাবে একটু চেপে চেপে দিব। চেপে চেপে দিলে ভিতরে তেলটাও ঢুকবে, মশলাটাও ঢুকবে এবং ডিজাইনটাও দেখা যাবে, সুন্দর দেখা যাবে। উল্টায় পাল্টায় আবার ডেকে দিতে হবে আরও 5 মিনিট। দেখি এখন কি অবস্থা হয়েছে কিনা। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে, সুন্দর। এখন আমি চুলাটা অফ করে দিব। সবগুলা পটল হয়ে গেছে, তুলে নেব আমি এখন। গ্রানটাও সেই গরম ভাতের সাথে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন।